যে যত বড় মূর্খ সে তৃণমূলে ঠিক তত বড় নেতা। এই হচ্ছে আরেক নেতা, মূর্খ নেতা ছাগল দেবাংশু ভট্টাচার্য। এসআইআর এ আরো মায়েরা জেনে রাখুন, এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন। বাংলায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে আটকাতে, মহিলাদের নাম কাটতে এসআইআরে, যাতে তারা লক্ষ্মীর ভান্ডারটা না পায়। অন্যান্য রাজ্যেও তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার গুজে দিয়ে আসে, তাই অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে। দুনিয়ার যত ভাট এই তৃণমূলের নেতারাই বকে। সত্যি বলতে গেলে যদি ট্যাক্স দিতে লাগতো ভাট বকার জন্য, তাহলে মনে হয় তৃণমূলের নেতারা ওই একেবারে ট্যাক্স দিয়ে দিয়ে ভাট বকতো। তার মধ্যে একজন হচ্ছে দেবাংশু ভট্টাচার্য, যে কিনা একেবারে ভাট বকাতে দাদা নাম্বার 1। সত্যি বলতে আমি অবাক হয়ে যাই, মানে এত ভাট কেউ বকতে পারে? পরিষ্কার করে বলুন তো, আপনার পিসিমা হাতে সংবিধান নিয়ে ভুল সংবিধানের প্রচারে নেমেছে, আপনি পরিষ্কার করে বলে দিন যে আমাদের অনুপ্রবেশকারী ছাড়া চলে না, আমাদের জালি ভোট ছাড়া আমরা জিততে পারবো না, বাংলার মানুষের জীবন ভাজা ভাজা করে ফেলেছি দুর্নীতি করে, তারা আমাদের আর ভোট দেবে না। এই কথাটা বলে নিয়ে আপনারা যান হাত জোর করে ভোট চান বাংলার মানুষের কাছে, তারপর বাংলার মানুষ কি করবে না করবে বাংলার মানুষের ব্যাপার। পরিষ্কার ক্লিয়ার কাট বলুন, অপপ্রচার করতে যাবেন না, মানুষের ফালতু নষ্ট সময় নষ্ট করতে যাবেন না। মানে ভাট বকা কাকে বলে? সত্যি এই ভাট বকার জন্য ট্যাক্স যদি লাগানো হতো খুব ভালো হতো, প্রচুর অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক উন্নত হতো এই তৃণমূলের জন্য। এত ভাট তারা বকে, এত ভাট বকার জন্য ট্যাক্স দিত, আর দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা একটু উন্নত হতো, খুব ভালো হতো। তাহলে দেবাংশুকে পুরো ধুয়ে দিল, দেখতে পারলে? দেবাংশুকে পুরো ধুয়ে দিল। হ্যাঁ, ধুয়ে দিল, এমন ভাবে বললো মিষ্টি কথা জুতোর বাড়ির মতন। কি স্পিডে বলে ফেললাম নাকি খুব? ওর থেকে বেশি বলতে পারলাম না। এনার নাম হচ্ছে প্রতিবাদী টুম্পা, ফেসবুকে অসম্ভব পরিমাণে ভাইরাল। এর একবার একটা আমি ভিডিও বানিয়েছিলাম, এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও একে নিয়ে। আমি বানাইনি একে নিয়ে আগে কোনোদিনও ভিডিও, আগে একটাই বানিয়েছিলাম, একটাই বানিয়েছিলাম, তো এটা আমার 2 নম্বর ভিডিও। এই যে দেবাংশুকে ধুয়ে দিল, একদম জল ছাড়া ধুয়ে দিল। সত্যি কথা বলতে এর যে ভয়েসের দম, আমার চ্যানেলে অন্য ভিডিওগুলোকেও দেখবে, এই ভিডিওটাও দেখবে, তোমাকে 2 হলেও সাউন্ড কমিয়ে শুনতে হবে, এটা আমার গ্যারান্টি, লিখে রাখো। কারণ এর ভয়েসের একটা বেস আছে, টেম্পার আছে, মানতে হবে। সত্যি কথা বলতে এত স্পিডে বলে কি করে? আমি তো ওই একটুখানি 2টো লাইন বললাম, আমি তাতে লাইন ভুলে গেছি কি বলবো। এই যে এখন কত সুন্দর বলতে হচ্ছে, পারছিলাম না। কি লাইনগুলো বলে স্পিডে, কি স্ক্রিপ্ট সামনে রেখে দেয়? আমার তো মনেও হয় না, মনে হয় মন থেকে বলে কথাগুলো, এটা স্ক্রিপ্ট তো মনে হয় না। তো যাই হোক, দেবাংশুকে কিন্তু ধুয়ে দিল। কোন ভিডিওটার ক্ষেত্রে ধুয়ে দিল জানো? আমি একটা দেবাংশুর ভিডিও বানিয়েছি, দেখবে 2 দিন আগেই বানিয়েছি, ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে ধুয়ে দিল দেবাংশুকে। সত্যি দেবাংশুকে নিয়ে যা বললো, হ্যাঁ আমি সেই ভিডিওতেও যেই কথা বলেছি এই ভিডিওতে একই কথা বলবো। হ্যাঁ, দেবাংশু কিন্তু মাঝে মধ্যে না ভুলভাল কথা বলে, হ্যাঁ কিছু সময় আবার ভালো কথাও বলে। হ্যাঁ, ওই হতে পারে 10টার মধ্যে 9টা ভুল বলে, একটা ঠিক বলে, কিন্তু বলে। এবার সেটা তোমাকে বাছাই করতে হবে কোনটা ভুল বলে, কোনটা ঠিক বলে, কোনটা ঠিক বলে। কিন্তু আমার এই প্রতিবাদী টুম্পার কথাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। এর চ্যানেল দেখবে, ফেসবুকে নাম আছে প্রতিবাদী টুম্পা নামেই একটা আইডি। সত্যি খুব ভালো ভিডিও বানায়, মানে সত্যটাকে তুলে ধরে। সত্যি কথা বলতে এ শুধু দেবাংশু বলে না, আমাদের মাননীয়াকে ছাড়েন না পর্যন্ত। সত্যি কথা বলতে না, এর সাহস আছে। হয়তো এ মেয়ে বলেই পেরে যাচ্ছে, এর একটা ছেলে হলে হয়তো এর নামে অনেক দিনে অনেক ঝামেলা হয়ে যেত। যেভাবে বলে এর চ্যানেলটা, আমি কোনো সময়, আমি পারলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্টে জানিও, আমি যে এইরকমটা এর ভিডিও তোমরা আরও দেখতে চাও, আমি তাহলে পারলে এর চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো নিয়ে এসে ভাইরাল ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো যে এ কতটা প্রতিবাদী নাম, সার্থক কিনা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টে আমাকে জানাও তোমরা এর ভিডিও আরও দেখতে চাও কি না, তাহলে আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, পাশে নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।